সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো গ্রিন পনির। এটার জন্য পনির নিয়েছি, আমি আগে পনিরটাকে ভেজে রেখে দিয়েছি। তারপরে কড়াইতে সামান্য একটু তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন আর আদাটাকে একটু নেড়ে নেব হালকা করে, তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। এটা হালকা করে ভেজে নিলাম। এবারে এটাকে মিক্সির বাটিতে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে পেস্ট করব। আর এর মধ্যে একটু ধনেপাতা, একটু পুদিনা পাতা, এগুলো সব দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটু ঠান্ডা হোক। একটা বাটির মধ্যে টক দই, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়োটা দিলাম। এবার এনোকে ভালো করে পেস্ট করে নেব। একটু নুনও দিয়ে নিলাম। কড়াইতে ঘি দিয়ে দিলাম। এবারে এটার মধ্যে ওই শুকনো যেই মশলাগুলো আছে, দারচিনি, গোটা শুকনো লঙ্কা, এলাচ, এগুলো গোলমরিচ, এগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। ফোড়নটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে এবারে গরম হোক। তারপরে যেই মশলাটা বেটে রেখেছিলাম, পেস্টটা, ধনে পাতা, তারপরে ওই পুদিনা পাতা, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সব এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে এই দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, যেই মশলাটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এই ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর দেব কসৌরি মেথি। কসৌরি মেথিটাকে একটু হাতের মধ্যে ডলে নিয়ে এটা একটু দিয়ে দিলাম।
এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা পুরো হয়েই গেল, কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে পরিবেশন করব। আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। গ্রিন পনির রান্নাটা আমি পরিবেশন করলাম রুমালি রুটির সাথে। আমার রান্নাটা পুরো কমপ্লিট। আমি এটা পরিবেশন করে দিলাম। ভালো খান, সুস্থ থাকুন। টাটা, আজকের মতন।